নবীজি অসুস্থ। জিব্রাইল সালাম দিয়া বলতেছেন, নবী গো, দরজার পাশে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, অপেক্ষায়, অনুমতি চায়, অনুমতি চায়। এই মালাকুল মউত আজরাইল পৃথিবীর কারো কাছে অনুমতি নেয় না, কিন্তু আপনার দরজার সামনে দাঁড়ায় অপেক্ষায়, অনুমতি চায় গো নবী। আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইল ঢুকবে। মায়ার নবী, দয়ার নবী অনুমতি দিলেন। এইবার মালাকুল মউত আজরাইল নবীজির কাছে আইসা সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আদেশ হলো, আপনি যদি দুনিয়াতে আরো থাকতে চান গো নবী, আল্লাহ আপনাকে যতদিন খুশি এতদিনই থাকার সুযোগ দিবে। আর যদি আপনি যেতে চান তাহলে আল্লাহ আপনাকে নিতে বলছেন, আল্লাহ আপনার অপেক্ষায়। ওগো নবীজি, পৃথিবীতে আর কাউকে এই সুযোগটা দেওয়া হয় নাই, এই অফার দেওয়া হয় নাই, পৃথিবীতে আর কাউকে দেওয়া হয় নাই, দেওয়া হবেও না। আল্লাহু আকবার, জোরে বলেন। একমাত্র আপনি নবী, একমাত্র আপনি নবীকে আল্লাহ পাক এই অফার দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন। আপনি যদি থাকতে চান, যতদিন চান ততদিন আল্লাহ আপনাকে থাকতে দিবে। নবী কয়, আমাকে থাকতে দিবে আল্লাহ, ঠিক, তারপরেও কোনো না কোনো সময় মরণ হবে তো? কয়, হ, এক সময় না এক সময় হবে। রাসূল কয়, এক সময় না এক সময় যদি হতেই হয় তাহলে আমি দেরি করতে চাই না। আমার মাশউক আমার অপেক্ষায়, আমাকে দ্রুত মাশউকের কাছে পৌঁছায় দাও। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার, গোলামি করব কার, সেজদা দিব কার পায়ে, আরো জোরে কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন, ঠিক কিনা জোরে কোন? আমরা একটা স্বপ্নের ভিতরে সময় কাটাইতেছি। একজন মানুষ যখন ঘুমায় স্বপ্নের ভিতরে কত কিছু দেখে। রাজার মেয়েকে বিয়ে করলো, বাসর ঘর করতেছে, তার ডানে বামে খাদেম, ফুলের মালা তাকে গলায় পরানো হচ্ছে। কেউ বা স্বপ্নে থেকে 10 তলা বিল্ডিং বানাইতেছে, কেউ স্বপ্নে দেখে পাইলিং করে। ঘুম থেকে উঠার পর দেখে সব কিছু মিশা, সিরা খাতার নিচেই সে ঘুমে আছে। এত কিছু দেখলো, ঘুম থেকে জাগার পর কোনো কিছুর বাস্তবতা পায় না। ঠিক তেমনি যেই মানুষটা মৃত্যুবরণ করবে, যখনই তার মরণ হবে তখনই তার ঘুম ভাঙবে। মরণ মরণ নয়, মরণ হলো ঘুম ভাঙ্গা। তখনই লোকটাই দেখবে, হায় হায়, 60 বছর 70 বছরের হায়াতের জীবনটা ছিল আমার স্বপ্নের মতো। আমি যে ওই দুনিয়ার জীবনে বাড়ি করছি, গাড়ি করছি, সবকিছু স্বপ্ন, এর কোনোই বাস্তবতা নাই, এর কোনো কিছুই ধরার ভিতরে নাই, কিছুই নাই। যা আছে শুধু যদ্দুর আল্লাহর কদমে সেজদা দিছে এটাই আছে। মালিকের গোলামি যদ্দুর করলো,
এর দূরি পাইলো আর যা কিছু সব কিছু তার স্বপ্নের মধ্যে স্বপ্নের মতো। বাইরে এয়ারপোর্টে যখন একজন মানুষকে বিদায় দেই, বিদায় দিলে পরে লোকটা যখন সৌদি আরবের দিকে রওনা দেয়, জায়গায় জায়গায় তার চেকপোস্ট আসেনি না নাই, জায়গায় জায়গায় তার কাগজ দেখাইতে হয়, বোর্ডিং পাস হইল কিনা, পাসপোর্ট ঠিক মতো হইল কিনা। সবগুলি কাগজ যদি ওকে হয় তখনই তাকে তার গন্তব্যে পৌঁছতে দেওয়া হয়। যদি কোনো কাগজে ধরা পড়ে রিটার্ন তারে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সৌদি আরবের এয়ারপোর্টে যাইও যদি ভুল ধরা পড়ে ওখান থেকেও তারে রিটার্ন ব্যাক করে দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলো। এ যুবক, তোমার আমার এই লম্বা সফর আখিরাতের সফর, মরণের মাধ্যমে আমাদের এয়ারপোর্টে ঢোকা শুরু হলো। এইবার তোমার আমার জীবনের পাসপোর্টের হিসাব আল্লাহ চাইব। আল্লাহ কইব তুমি তোমার বোর্ডিং কার্ড ঠিক মতো আসেনি দেখাও, দেখো তার নামাজের হিসাব ঠিক আসেনি, রোজার হিসাব তার ঠিক আসেনি, হালাল হারামের হিসাব তার ঠিক আসেনি। এর যুবক, মানুষটা যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন যারা আগে মারা গেছে তারা যদি জান্নাতি হয়, জান্নাতে এলান করে দেওয়া হয়, যেটাকে আমরা বলি ইল্লিন। রূহটা ইল্লিনে যদি থাকে, জান্নাতীদের রূহ যেখানে থাকে ওখানে একটা ঘোষণা দেওয়া হয়, আজকে অমুকে মারা গেছে। তখনই তার আগে যারা গেছে, আগে যারা মারা গেছে তারা যদি জান্নাতি হয়, এরা তখন আনন্দ করে আর কয় অমুকে মারা গেছে আমাদের ভাই। কেউ কইব আমার ছেলে, দোয়া করতে থাকবো আল্লাহ আমার ছেলেটার রূহটারে আমার কাছে তুমি দিয়ে দাও। ভাইও কইব আল্লাহ আমার ভাইটারে আমার কাছে তুমি দেও। এইভাবে সবাই তখন কানবে, কেউ বা দোয়া করবে, কেউ বা আল্লাহর কাছে চাইবে। কিন্তু রে যুবক, এই যে শুরু হলো তার কাগজ দেখানো, এই যে শুরু হলো তার পাসপোর্ট চেক করা, এই যে শুরু হলো তার বোর্ডিং কার্ড চেক করা, এই চেক করা করতে করতে প্রতিটা চেক পোস্টে যদি ওকে হয় তখনই তার রূহটা তার ওই যে আত্মীয় স্বজন যারা আগে জান্নাতি হইছে জান্নাতীদের সাথে ইল্লিনে যায় মিলিত হয়। ইল্লিনে যায় মিলিত হইলে পরেই তারা একে অপরে পরিচিত হয়। হাদিস শরীফ নবী কয়, তখন আশেপাশে যারা ছিল তার আপনজন প্রিয়জন এলাকার মানুষ যারা আগে মারা গেল জান্নাতি, তারা তার পাশে আইসা দাঁড়ায়, পাশে আইসা বসে বইসা অনেকেই কই ভাই রে তুই যাইছো আমার ছেলে ফেলে গুলারে কেমন দেখে আইসো, আমার ভাই বেদ বারাদুর রে কি দেখে আসো, এরা নামাজ পড়েনি, আর আল্লাহরে মানিনি, এরা আল্লাহর গোলামি করেনি। এই কথাগুলি জিগায়, এই কথাগুলি জিগায়, এই কথাগুলি জিগায়। যদি কয় হ তোমার ছেলেটা বড় নামাজি, তোমার ভাইটা বড় নামাজি, তোমার মেয়েটা বড় পর্দানিশীন, তোমার বউটা পর্দার ভিতরে চলে, তখন তারা আনন্দ করে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যদি কয় না রে ভাই তোর ছেলেটা নামাজ পড়ে না, না না তোর ভাইটা নামাজ পড়ে না, তোর বিবিটায় পর্দা করে না, তোর মেয়েটায় পর্দা করে না, তখন তারা কষ্ট পায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এ যুবক, আর যদি কাগজ ধরা পড়ে, কোথাও যদি ভুল কাগজ ধরা পড়ে তখন আর তার গন্তব্যে যাওয়া হয় না, রূহটারে তখন সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হয়। 7 জমিনের নিচে সিজ্জিনে যখন রূহটা চলে যায় তখন আপনজন অপেক্ষা করে করে যখন দেখে আয়না আয়না, তারা বুঝে যায় হায় রে মৃত্যু সংবাদ পাইছি আমার ভাইয়ের, কিন্তু আইলো না, মনে হয় সে কাগজে ধরা খায়া গেছে। এইবার তারে হাজত খানা সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হইছে। কান্না করে কান্না করে। এজন্য আমার ভাই মনে রাখবেন, আল্লাহ পৃথিবীতে মরণের হাত থেকে কাউকে বাঁচার সুযোগ দেয় না, এমনকি কোন নবী পয়গম্বরকেও আল্লাহ মরণের হাত থেকে বাঁচার সুযোগ দেয় নাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বহুত বড় একজন পয়গম্বর, নাম শুনছেননি সবাই? তামাম দুনিয়ার বাদশা ছিলেন, যেমন তিনি নবী তেমন তিনি বাদশা। খালি বাদশা না জগতের বাদশা? তামাম জগতের বাদশা সুলাইমান আলাইহিস সালাম। ওনার আব্বা হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তার ঘর বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ শুরু করাইছিলেন। অবশিষ্ট কিছু কাজ বাকি রয়েছে, এটা ওনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে সম্পূর্ণ করলেন।
সুলাইমান আলাইহিস সালাম ইনি শুধু মানুষের বাদশাহ ছিলেন তা না, দেও দানবের বাদশাহ ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কথায় দেও দানবও চলত। সুলাইমান আলাইহিস সালামের কথায় পশু পাখিও বুঝতো। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ, আমরা ইউনিয়ন চেয়ারম্যান হইলেও ফাও মাটিত লাগে না, মেম্বার হইলেও হুশ থাকে না, আর এমপি হইলে তো খবরই নেই। কিন্তু এত বড় নবী, এত বড় বাদশা, খালি মানুষের বাদশা না, দেও দানবেরও বাদশা। এরপরও আল্লাহকে ভুলেন না, আল্লাহর গোলামি যেভাবে করার এভাবে করেন। 100 সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস নির্মাণ করাইতেছেন জিনদের মাধ্যমে। জিনেরা সাগরের নিচ থেকে বিভিন্ন দামি দামি পাথর কুড়ায় আইনা এই বাইতুল মুকদ্দাস, আজকে যারা ইহুদিদের দখলে ফিলিস্তিনে, কষ্ট লাগে, মুসলমানের কিবলা এই বাইতুল মুকদ্দাস একসময় মুসলমানের কিবলা ছিল, এইটা আজকে ইহুদির দখলে চলে গেছে। ইহুদির দখলে মুসলমানের মাথা ব্যথা নাই। ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাইতেছে, ফিলিস্তিনের শিশুরা শহীদ হচ্ছে। মসজিদে আকসা ইহুদির দখলে, অথচ পার্শ্ববর্তী বিভিন্ন মুসলিম দেশগুলা নীরব। আজকে যদি পার্শ্ববর্তী মুসলিম দেশ মিশর বলি, জর্দান বলি, সৌদি আরব বলি, একজুট হয়ে শুধু কইতো যে আল্লাহর ঘর মসজিদে আকসা আমরা ফেরত চাই, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ইহুদিদের 1 মিনিট এখানে দাঁড়ায় থাকা। আওয়াজ জোরে কোন? শুধু সৌদি আরব যদি এতটুকু ভূমিকা নিত যে তোদের কাছে তেল বিক্রি করা বন্ধ করে দিলাম, আমেরিকারও বাপের ক্ষমতা নাই এখানে 1 মিনিট দাঁড়াইবার। কিন্তু কষ্ট লাগে আজকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস আজকে ইহুদির দখলে, মুসলমান গিয়া লুকায়া ভয়ে মসজিদে আকসায় ঢুকে নামাজ পড়ে বাইরে আইতে হয়। দরজার পাশে ইহুদিরা দাঁড়াই থাকে, ইহুদি আর্মিরা দাঁড়াই থাকে। এই মসজিদে আকসা নির্মাণ করছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা। জিনেরা এইভাবে রাত দিন কাজ করে, বিভিন্ন পাথর, দামি দামি পাথর কুড়ায় আইনা এরকম মসজিদে আকসা বানাইতেছে। আর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইনি লাঠির মধ্যে ভর দিয়া একজন ওই যে বিল্ডিং এর কাজ যারা করায়, যে কাজ নেই তারে কি কয়, কন্ট্রাক্টরের মতো সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে এইভাবে দাঁড়ায় থাকেন আর দেখতেছেন, কাজ দেখেন। আর জিনেরা পাগলের মতো করে, রাত নাই দিন নাই এরা কাজ করে। কারণ সুলাইমান আলাইহিস সালাম রে বাঘের মতো ডরাইতো জিনেরা। সুলাইমান আলাইহিস সালামের প্রতি এত ভয় এদের আছে, এত ভয় পাইতো সুলাইমান পয়গম্বরকে, ইনি যা কইতেন তা। দ্বিতীয় কোনো আওয়াজ নাই দেওদানবের, উনি কইতেন বানাও, কাজ করো। হুদহুদ পাখি সাথে থাকতো পানির সন্ধান দেওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বাতাসকে তার অনুগত বানাই দিছিলেন আর বলছিলেন তামাম দুনিয়ার বাদশা বানাইছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইবা কি কইরা, ঘোড়া দৌড়াইয়া সারা দুনিয়া দেখবা কেমনে, বিমান চালাইও তো হইব না, ঘোড়া দৌড়াইও হবে না। নেও আমি আল্লাহ বাতাসকে তোমার অনুগত করে দিলাম, যখন যেখানে যেতে চাও, যতটুকু টাইমে যেতে চাও, বাতাস তোমার এতটুকু টাইমে তোমার পুরা সিংহাসন সহ পৌঁছাইয়া দিব। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন সহ সমস্ত মন্ত্রী পরিষদ লইয়া, স্পেশাল আর্মি বাহিনী লইয়া তিনি তখ্তের মধ্যে বসতেন, আর বাতাস যে টাইম দিতেন এই টাইম মতো ওনারে জায়গা মতো পৌঁছাইয়া দিত। আল্লাহু আকবার জোরে বলেন। ওই একটা হুদহুদ পাখি ওনার সাথে থাকতো। হুদহুদ পাখিটা ওনার খুব মায়ার ছিল। কেন? কারণ এই হুদহুদ পাখিটাকে আল্লাহ এতটা যোগ্যতা দিছিলেন, সে জমিনে টুট লাগাইয়া বলতে পারতো পানি কতটুকু নিচে আছে। জমিনে টুট লাগাইয়াই পাখিটা বলতে পারতো পানি কতদূর নিচে আছে, মাটির নিচে। তখন সুলাইমান আলাইহিস সালাম
ওইটা জানার পর তিনি জিনদেরকে লাগাইতেন, দেওদানবরে লাগাইতেন যে এখানে পানি এতটুকু নিচে, বেশি নিচে না, তোমরা মাটি খুঁদো। ওরা মাটি খুঁড়তো। মরুভূমি তো আমাদের মতো তো দেশ না, মরুভূমি, পানির খুব অভাব। ওরা মাটি খুইরা অল্পতে পানি বের করে আনতো, আর কাফেলার সবাই পানি পান করতো, ওযু করতো, নামাজ পড়তো। আল্লাহু আকবার, জোরে বলেন। তো এই হুদহুদ পাখিটা, হুদহুদ পাখি উনার বড় মায়ার ছিল। সুলাইমান আলাইহিস সালাম ইনি জিনদের দ্বারা এভাবে পানি কুড়াইতেন। আল্লাহর ঘর মসজিদে আকসা বানাইতেছেন, চলছে কাজ, চলছে পুরা দমে কাজ চলছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়ে গেল, 1 ভাগ কাজ বাকি আছে। বলেন কয় ভাগ কাম বাকি আছে? 1 ভাগ কাম বাকি আছে। ওই মুহূর্তে আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনিও জানেন না, কেউ জানে না কখন কার মরণ, কেউ জানে না, কেউ জানে না, জানেন শুধু কে? এমনকি মালাকুল মউত আজরাইল তিনিও জানেন না। নির্ধারিত টাইমে আল্লাহ যখন বলেন আজরাইল যাও। হাদিস শরীফে আছে 40 দিন আগে একটা নিউজ দেওয়া হয়, একটা পাতা পড়ে, ওই পাতাটা পড়লে পরে পাতাটা দেখা সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, ওই গাছের পাতাটার মধ্যে পৃথিবীর যত মানুষ, যত মাখলুক, প্রত্যেকেরই নাম অনুযায়ী পাতা আছে। পাতাটা 40 দিন, মরণের 40 দিন আগে লাল হইয়া পড়ে। তখনই আল্লাহ কয় আজরাইল যাও, পাতাটা টুকাইয়া দেখো কার নাম, পাতাটা টুকাইয়া দেখো কার নাম। মালাকুল মউত আজরাইল তিনি পাতা টুকাইয়া দেখেন অমুকের নাম। এর অর্থ হলো আজ থেকে মাত্র আর 40 দিন লোকটার হায়াত দুনিয়ায় বাকি আছে। সুলাইমান পয়গম্বর জানেন না কোন দিন কোন টাইমে মরণ। হঠাৎ করে তিনি একজন দেখেন অপরিচিত মুসাফির সালাম দিয়া কইতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। নবী বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? আপনাকে কোনোদিন তো দেখি নাই, আপনারে তো কোনোদিন দেখি নাই, চিনিও না, আপনি কে? তখনই তিনি বলেন, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। এই জমিনে যত মানুষ আমাকে চিনছে গো, একজন দুনিয়াতে নাই। যেই আমারে চিনছে সেই থাকে না। আল্লাহু আকবার, জোরে কোন। মালাকুল মউত আজরাইল কয়, আমারে যেই দেখে সেই আর থাকে না। মালাকুল মউত আজরাইলের এই কথা শোনা মাত্রই সুলাইমান পয়গম্বর তিনি বুঝে গেছেন। তিনি বলতেছেন, তাহলে কি আপনি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল? তিনি বলেন, হগো নবী, আমি মালাকুল মউত আজরাইল। সুলাইমান পয়গম্বর কয়, ভাই আজরাইল কেন আইছেন? কয়, নবী গো, আমি এক কামই শুধু হাঁটি, কাম আমার একটাই, ডিউটি আমার একটা, জান কবজ। আপনার জান কবজের সময় হয়ে গেছে, আল্লাহ আমাকে আদেশ করেছে জান কবজের জন্য, আপনি রেডি হয়ে যান। এইবার আল্লাহর পয়গম্বর সুলাইমান ইনি বলতেছেন, ভাই আজরাইল, ওই যে দেখো আল্লাহর ঘরখানা, আল্লাহর ঘর মসজিদে আকসা নির্মাণ কাজ করাইতেছি আমি কন্ট্রাক্টর হইয়া, জিনদের দ্বারা, দেওদানবের দ্বারা। 3 ভাগের 2 ভাগ কাম শেষ, 1 ভাগ কাম মাত্র বাকি। এই মুহূর্তে যদি আমার মরণ হয়, জিনেরা বড় বিয়ারা জাতি, এরা আমারে যেই পরিমাণ ডরায় আর কেউ এত ডরায় না। আমার ডরে কাম করে রাত দিন। যদি আমার মরণ হয়ে যায় তাহলে এরা আর কাম করবে না, এই কামটা আর হবে না, অবশিষ্ট কামটা এভাবেই থেকে যাবে। আল্লাহর ঘরের খাতিরে আমাকে কিছুদিন টাইম দিবানি, আল্লাহর ঘরের খাতিরে একটু টাইম দিবানি। আমি আমার বিবি বাচ্চার জন্য টাইম চাই না, রাজত্ব আরো কিছুদিন মজা করে চালাইমু এজন্য না, না না বউয়ের জন্য না, ফ্যামিলির জন্য না, সময় চাইতেছি আল্লাহর ঘরের জন্য। সাথে সাথে মালাকুল মউত আজরাইল কই, নবী গো, এই অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। মরণের টাইম যার যখন, একটা সেকেন্ড আমি আজরাইলের আগ পিছ করার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার।
যদি আপনার কিছুদিন সময় নিতে হয়, যদি আপনার কিছুদিন সময় নিতে হয়, তাহলে মালিকের দরবারে দরখাস্ত পেশ করেন। আল্লাহু আকবার, জোরে কোন, আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর কে আল্লাহ নিজের জন্য সময় চাই নেই গো, ফ্যামিলির জন্য না, বউ বাচ্চার জন্য না, আল্লাহ আমার ক্ষমতার জন্য না, তোমার কাছে সময় চাইতেছি। তোমার ঘর মসজিদে আকসার কিছু কাম বাকি রইছে, আল্লাহ যদি বরণ হয়ে যায় তাহলে তো জিনেরা এই কামটা পুরা করবে না। আল্লাহ এতটুকু সময় তুমি আমাকে দিবানি। আল্লাহ তখন রে সুলাইমান, পৃথিবীতে মরণের টাইম যার যখন হয়ে যায় তখন আর তাকে অধিক সময় দেওয়া হয় না, এক বিন্দু সময় দেওয়া হয় না। এটা আমি আল্লাহর নিজাম, আমার নিজাম, আমার নিজাম, নিজামের ভিতরে কোনোদিন পরিবর্তন আসবে না। টাইম দিতে চেয়েছিলাম আমার বন্ধুকে, আমি আল্লাহ জানি আমার বন্ধু এই টাইমটা নিবে না। আল্লাহু আকবার, জোরে কর। আমি আল্লাহ জানি আমার বন্ধু এই টাইমটা নিবে না, নিবে না, নিবে না। অতএব পৃথিবীর কাউকে আমি আর টাইম দিব না। আল্লাহু আকবার, জোরে কর। আমার বন্ধু যেখানে টাইম নিবে না আর কাউকে টাইম দিব না। রেডি হয়ে যাও। সুলাইমান পয়গম্বর কই, মালিক তাহলে বাকি কামটা কেমনে হবে গো? আল্লাহ একটু বুঝতে মন চায়। আল্লাহ পাক কয়, এই কামের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। একটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। বাকি কাজের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুলাইমান নবী কয়, মালিক কেমনে একটু শুনতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি তোমার জান কবজ করে নিব, কিন্তু তোমার দেহটাকে মাটিতে ফালাইমু না। যেইভাবে লাঠিতে বর দিয়া তুমি দাঁড়ায় আছো, এইভাবে তোমার বডিটারে আমি আল্লাহ রেখে দিব। পচাবো না, গলাবো না, মাটিতেও ফালাবো না। চায়া রইছো যেইভাবে, এইভাবেই তুমি চায়াও থাকবা। জিনেরা মনে করবে তুমি জীবিত, তুমি তাকায় রইছো, অথচ তোমার মরণ হয়ে গেছে। আওয়াজ আসতে কেন? আর একটু জোরে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আরো জোরে আসেনি না নাই? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এত মানুষের আওয়াজ খুশি হইতে পারলাম না, আল্লাহর নামটা একটু জোরে নেন, আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলতেছে, দেহটারে পচাবো না, গলাবো না, দেহটারে পচাবো না, গলাবো না, যেভাবে আসো এইভাবেই রাখবো। এই যুবক, সুলাইমান নবীর জমানা এই পর্যন্ত, মূসা নবীর জমানা পর্যন্ত মালাকুল মউত আজরাইল তিনি মানুষের সুরত ধরে এসে যান কবজ করতেন। মানুষের সুরত ধরে এসে মালাকুল মউত আজরাইল সুরত ধরে এসে যান কবজ করতেন। মূসা নবীর জমানার পর থেকে এই সিস্টেম পাল্টে গেছে। মূসা নবীর জমানায় সিস্টেম পাল্টিল কেন? মূসা নবীর কাছে আসছেন মালাকুল মউত আজরাইল যান কবজের জন্য। মূসা নবী কয়, কিছুদিন পরে আও। মালাকুল মউত আজরাইল কয়, রেডি অন, টাইম নাই। মূসা আলাইহিস সালাম কয়, আমি যদি রাজি না হই তুমি কেমনে জান কবজ করবা? মালাকুল মউত আজরাইল কয়, আমার জবাব মন চাইবাই নিমু। মূসা নবী নরম নবী না গরম নবী? জোরে কর না, জোরে কর না। খালি গরম না বেশি গরম? বেশি গরম। যখন গরম হইতেন তখন এই মাথার চুল সুজা হইয়া টুপি ছিদ্র হইয়া বাইরে যেত, শরীরের ফসমগুলা এইভাবে খারাই যেত মূসা নবী যখন গরম হইতেন। এজন্য মূসা আলাইহিস সালাম শরীরের ফসমগুলা রে গুছায়া রাখবার লাগি একটা একটা কাপড় পরতেন আগে।
যে মাঝে মাঝে রাগ হইলে ফসম যদি এমনি খারাই জায়গাতে এটা কেমন লাগে না? তো এই ফসম যাতে মানুষের না দেখে এজন্য একটা কাপড় আগে পরতেন, ইয়ার পরে দিয়ে উপরে আরেকটা কাপড় পরতেন, ফসম আটকায় রাখবার লাগি একটা কাপড় পরতেন। কি জাত গরম, হ্যাঁ? মালাকুল মউত আজরাইল কয় আমার যাবাই মন চাইবাই নিমু, অত কথা কে? সাথে সাথে মুসা আলাইহিস সালাম বই দিছেন চোর একটা, এমন জোরে একটা চোর দিছেন আজরাইল আলাইহিস সালামের চোখ একটা কানা হইয়া চোখ আতো আইছে। আজরাইল আলাইহিস সালাম গেছেন আল্লাহর কাছে, আল্লাহ কার জান কবজ করতে আমারে পাঠাইছেন, নাকি হেরে পাঠাইছেন আমার জান কবজ করার লাগবে? গেছি জান কবজ করতাম, এমন থাপ্পড় চোখ আইছে আমার আতো। আল্লাহ কয় মুসা কামটা তো ভালো করছো না, আজরাইল তো নিজের ইচ্ছায় গেছে না, আমি আল্লাহর হুকুমে গেছে, মারছো কেন? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ আপনি আজরাইলে জিগান কি তা কয়, কি কয় জিগান? বলে কি কইছে? কয় আমি জিগাইছি যে কেমনে করবাই, আমি যদি রাজি না, আমি যদি তোমার সাহায্য না করি, আমি যদি রাজি না হই। আজরাইল কয় তার যেভাবে মন চায় এভাবে করবো। সে কি নিজের ইচ্ছা জান কবজ করতে আইছে? যদি কইতো আমার আল্লাহর ইচ্ছা আমি জান কবজ করবো, আমি দিয়া দিতাম। আজরাইলের কি ক্ষমতা আছে আমার জান কবজ করা? তোমার আজরাইলে ভুল কইলো কেন? আল্লাহ কয় আজরাইল ঠিকই তো আমার মুসা ধরছে। আল্লাহু আকবার জোরে কোন, আমার মুসা তো ঠিকই ধরছে। যখন কইছে কেমনে করবা, তুমি কইবা আমার আল্লাহর হুকুমে করবো, আমার যাবাই মন চাই। এটা কি? আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ আমার ওই ভুল হইছে, তবে এই কাম আমি আর করতাম না। এই কাম, এই জান কবজের কাম আপনি অন্য কোন ফেরেশতারে দেন, এটা আমার দ্বারা আর হইতো না। আজকে খাইছি এক জায়গায় চর, আর একদিন খাইমু আরেকটা। কোন দিন দরজা আটকাইয়া আমারে আমার জান লইয়া পড়বো খতরা। কারণ এই কামটা তো বেশি ভালো না। ফেরেশতারা অন্যান্য কাজকর্ম করে, এগুলা তো ভালো ডিউটি, কিন্তু আমার ডিউটিটা তো এমন এক ডিউটি, বাপের সামনে ফুতরে নিয়ে আই, ফুতের সামনে বাপরে নিয়ে আই, ফুতেও আমারে গাইল্লায়, বাপেও আমারে গাইল্লায়, বাতিজাও গাইল্লায়, জিও গাইল্লায়, বউও গাইল্লায়। আল্লাহ আমার এই কামই দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা আই আজরাইল তখন কি করবা? আল্লাহ আমার ডিউটি এটা অন্য, ডিউটি অন্য কেউ দেন, আমারে অন্যটা দেন। আল্লাহ কয় না, এটা তোমারই করতে হইব। কিন্তু আমি যদি এটা করি তাহলে আজকে মাইর খাইলাম, আগামীকাল যে মাইর খাইতাম না, এর কি গ্যারান্টি আছে? আল্লাহ পাক কয় তাহলে সিস্টেম পাল্টাই দিব। এতদিন যাইবাই তুমি মানুষের সুরত ধরে, এখন থেকে তুমি জান কবজ করবা, তোমারে কেউ দেখবেই না। তোমারে মারবে তো দূরের কথা, তোমারে দেখবেই না তুমি যে গেছো। তখন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বুঝলাম, মাইনা নিলাম, কিন্তু আমি জানটা কবজ করে আওয়ার পরেই যে গালাগালি শুরু হয়, আমারে আজরাইলের আর কোনো কাম নাই। আজরাইল আমার বাপরে নিয়ে গেল, আজরাইল আমার পুত্রে নিয়ে গেল, আজরাইল তো বালা না, আমার এত গাইল মানুষে আমারে দেয়, এটাও তো আমার ভালো লাগে না। আল্লাহ পাক কইতেন নাও, এটারও একটা সিস্টেম করলাম, এখন থেকে মানুষের মৃত্যু স্বাভাবিকভাবে হবে না, কোনো না কোনো একটা কারণ দশে আমি আল্লাহর জান কবজ করে নিব। হয় তারে অ্যাক্সিডেন্ট ফলাইয়া, নয় তারে স্ট্রোক করাইয়া, নয় তারে অসুস্থ বানাইয়া, নয় তারে বিছানাত ফলাইয়া, কোনো না কোনো একটা উসিলায়। মানুষ আর ই কথা কইতো না আজরাইলে লয়ে গেছি গা, কইব কেমনে মরছে, স্ট্রোক করে মারা গেছে। বুঝে আসছে ভাই? কেমনে মারা গেছে? অসুস্থ বিছানায় ছিল দীর্ঘদিন, এভাবে। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তেইলে মান্না নিলাম, করন যায় ডিউটি। আল্লাহু আকবার জোরে কর। সুলাইমান আলাইহিস সালামের কাছে তো গেছেন তখন মানুষের সুরত দইরা। সুলাইমান আলাইহিস সালাম যখন কইছে ঠিক আছে, আমার আল্লাহ যখন মসজিদে আকসার দায়িত্ব আল্লাহ নিয়ে গেছে, জিম্মাদারি, তাহলে নাও আমি রাজি আছি, জান কবজ করো। সুলাইমান আলাইহিস সালামের জান কবজ শুরু হয়ে গেল। এই যুবক এইবার বলো, জান কবজ, জান কবজটা সহজ না কঠিন? একটু জোরে কন্যা, সহজ না কঠিন? আরো জোরে, সহজ না কঠিন? আমার নবী রহমতের নবীর যখন জান কবজ শুরু হয়ে গো, নবীজি বলেছিলেন ভাই আজরাইল, আজরাইল আমার বুকে হাত রাখছো নাকি উহুদ পাহাড়টা রাখছো? মালাকুল মউত আজরাইল কয় নবী গো, আল্লাহ পাকের আদেশ ছিল, চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত ছিল, বন্ধুর রূহ কবজ করতে গেছো। মালাকুল মউত সাবধান, আমার বন্ধুর রূহটা কবজ তুমি এমন ভাবে করবা
পৃথিবীতে যত আসানের সাথে তুমি পারো রে, এর চেয়ে বেশি আসানের সাথে আমার বন্ধু রূহটা কবজ কইরো। ওগো নবীজি, এত আসানের সাথে আমি পৃথিবীর কাউর রূহ কবজ করি নাই, করব না, যতটা আসানের সাথে আপনার রূহটা কবজ করতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার উরুতে, আল্লাহ নবী উরুতে যখন নবীর সাকরাত শুরু হয়, আমি দেখতেছি নবীজির প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় গাম বের হইতেছে। নবীজির প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় গাম বের হইতেছে। নবীজি যখন বুকের মধ্যে এইভাবে মালাকুল মউত আজরাইল হাত রাখছে, আল্লাহর নবী কইরে, আজরাইল, আমার রূহ কবজটাও যদি এমন আসানের সাথে হওয়ার পরও আমি এত কষ্ট অনুভব করি, আমার উম্মতের জানি মরণের সময় কত কষ্ট হয়। এ আজরাইল, আমার উম্মতের মরণের কষ্ট আমি নবীকে দিয়া দাও, তবু উম্মতরে কষ্ট দিও না। আমি নবীরে দিয়া দাও, তবু আমার উম্মতরে কষ্ট দিও না, কষ্ট দিও না। তখনই মালাকুল মউত আজরাইল কয়, নবী গো, আপনার উম্মতের জন্য সুসংবাদ আছে। আপনার উম্মত যদি আল্লাহর হুকুম মানে, আপনার উম্মত যদি আল্লাহর গোলামি করে, আপনার উম্মত যদি আপনার আদর্শ মতো চলে গো নবী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে মরণের কষ্ট বুঝতে দিবে না, আল্লাহ অনুভব করতে দিবে না। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুন নাজিআর মধ্যে বলছেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ পাক দুই দল ফেরেশতার কসম আল্লাহ এই সূরার শুরুতে খাইলেন। প্রথম দল হলো যারা কঠিন কইরা জান কবজ করবে এদের, দ্বিতীয় দল হলো যারা আসানের সাথে রূহ কবজ করবে, জান কবজ করবে এদের। মালাকুল মউত আজরাইল কো, নবী গো, ওয়ান নাশিতাতি নাশতা, এই দল হলো ওই ফেরেশতা যারা আমার আন্ডারে থাকবো। এরা যখন রূহটা কবজ করবো আপনার উম্মতের নামাজি বান্দার, আপনার উম্মতের নামাজি বান্দির, এমন ভাবে রূহটা কবজ করব, কলস থেকে পানি ঢাললে যেমন কলসে টের পায় না, এইভাবে তার রূহটাকে বের করে আনবো, টেরও পাইতে দিব না। কেমনে কিভাবে, কেমনে কিভাবে? কয় কারণ হলো, ওই রূহটা কবজ করার সময় তার চোখের সামনে জান্নাতের বাড়িটা আমি আজরাইল চোখের সামনে তুলে ধরব। মরণের পর তার যেই বাড়িটা হবে জান্নাতে, ওই জান্নাতি বাড়িটা তার চোখের সামনে এইভাবে তুলে ধরব। এই বাড়িটা দেখার পর সে পাগল হয়ে যাবে। এই বাড়িতে যাওয়ার জন্য যতগুলা নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে তার জন্য রাখছেন, এই জান্নাতি নাজ নিয়ামত গুলো তার চোখের সামনে তুলে ধরব। তখন সে দেওয়ানা হয়ে যাবে, তার বাড়িতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আমি তারে বাড়ির নিশায় ফালাইয়া দিমু, হাতের মধ্যে জান্নাতের বাড়ি তুইলা, হাতের মধ্যে জান্নাতি বাড়ি দইরা, আল্লাহ পাকে ইসমে আজমের নাম চোখের সামনে দইরা তারে আমি দেওয়ানা বানায়া দিমু, ওই বাড়ির নেশায় ফালাইয়া রাখমু। এইদিকে তার যে জান কবজ হইতেছে কষ্টের সাথে, এই কষ্টটা তার বুঝে আসবে না। নদীর এই পারে যদি মাশউক থাকে, এই পারে যদি আশিক থাকে, ওই পারে যদি মাশউকা থাকে, প্রেমিকা তার ওই পারে, এই পারে প্রেমিক, মাঝখানে একটা নদী, প্রচন্ড কুয়াশা, ঠান্ডার দিন, পানিটা বড় ঠান্ডা। প্রেমিকা ওই দিকে সে বাতি নিয়ে দাঁড়ায় কয় আসো। এই প্রেমিক প্রেমিকাকে পাওয়ার জন্য পানিতে নামছে, এই পানিতে নেমে সাঁতার দেওয়া শুরু করছে, অথচ এই পানি সে দিনের বেলা একবারও পানিতে নামতে পারে না, এত প্রচন্ড ঠান্ডা। কিন্তু তার নেশা হলো একটু কষ্ট করে যদি সাঁতরায় যাইতে পারি আমার প্রেমিকাকে পেয়ে যাব, মনের মানুষটার সাথে আমার মিল হবে। ওই জায়গায় নেশায় পড়ার কারণে তার শীতের ঠান্ডা ঠান্ডা অনুভব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল, মৌতের কষ্ট তো আছে ঠিক, কিন্তু এই মৌতের কষ্ট যেন অনুভব না হয়, এজন্য আমার নামাজি, আমার দিনদার বান্দা বান্দির চোখের সামনে জান্নাতি বাড়িটা তুলে ধরো।
জান্নাতের নাজ নেয়ামতের চিত্র তুলে ধরো। ওই বাড়িতে যাওয়ার জন্য সে পাগল, আর বলে দাও একটু পরেই তুমি এই বাড়িতে যাবা। এই যে তোমার জন্য হুররা অপেক্ষায়, এই যে তোমার জন্য গিলমান অপেক্ষায়, এই যে তোমার জন্য খাদেম খুদ্দাম অপেক্ষায়। এইভাবে দেখায় দেখায় তারে নেশার মধ্যে ফালায়া রাখবা। এই দিকে যে ঠান্ডা পানির কষ্ট, মরণের কষ্ট তার অনুভব হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ হয়ে গেল। তিনি তো আল্লাহর পয়গম্বর, নতুবা বাস্তবে রূহ কবজটা, জান কবজটা কত কষ্টের জানেননি? 100টা ছাগল, একটা ছাগলকে 100 বার চামড়া সিলাইয়া, ঝুলন্ত জীবন্ত চামড়া সুলাইয়া, চামড়া সুলাইলে আবার চামড়া লাগাইলে, আবার জীবন্ত চামড়া সুলাইলে, আবার চামড়া লাগাইলে, আবার জীবন্ত চামড়া সুলাইলে, 100 বার একটা ছাগলের জীবন্ত চামড়া সুলাইলে যেই পরিমাণ কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট মরণের কষ্ট। কিন্তু আল্লাহ নেককার, ইমানদার, দিনদার, আল্লাহ ওয়ালি যারা নামাজি, পর্দানিশীন, আল্লাহ তাকে এই কষ্টটা আছে ঠিক, কিন্তু তারে অনুভব করতে দিবেন না। আমাদের এলাকায় মুসলমানি করায়, আপনাদের এলাকায়ও করায়। মুসলমানি হয়নি না? হয় না? মুসলমানি হওয়ার সময় আপনারা যে মুসলমানি করায়, হেরে কি করেন? আজাম কর না? আজামে মুসলমানি করাইবার সময় আমাদের এলাকার কথা কই, যারে করায় হেরে কত কিছু কয় শুনছেন নি? হ্যাঁ, কলিমাটা কও, নানি বাড়িতে গেছলাইনি, নানি কি দিয়ে খাওয়াইছিল, হ্যাঁ, নানির হাতের পিঠা কেমন, কত কথা। ওই যে তারে কথা যে কইতেছে, এর উদ্দেশ্য হইল তারে নানির বাড়িতে লইয়া যাওয়া। এদিকে যে এখন কাটবো, এটা যেন দিশা না পায়। বুঝে আসছে? এটা হলো আজামের টেকনিক, যে তারে আমি নিশার মধ্যে ফালাই রাখে, কথা ফালাই রাখে, মজার মজার কথা কয়। আজামরা অনেক মজার মজার কথা, মজার মজার কথা কয়ে 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 তারে এই যে একটা আতঙ্ক ছিল, ভয় আছিল, আল্লাহরে ওখানেই তো কাটবো, ওই যে একটা হের ভিতরে ডর, এই ডরটা আগে দূর করতেছে। দূর কইরা 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 হঠাৎ করে চিল্লি মারে। হয়নি না? হয় না? কয় এই তো শেষ শেষ শেষ। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনের সূরা নাজিয়ার মধ্যে বলছে, বান্দা মরণের কষ্ট আছে ঠিকই, কষ্ট যে নাই তা না, কিন্তু আমার মুমিন বান্দারা কষ্ট অনুভব করবে না। আমি এমন ভাবে তাদের চোখের সামনে জান্নাতের দৃশ্য দইরা নেশায় ফেলায় রাখবো, সে টের পাবে না। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ হয়ে গেল। বলুন তো, রূহ কবজ হয়ে যাওয়ার পরও লাশটা ফইরা গেছে না দাঁড়ায় আছে? পিছনে বাইরে রাখো। যারা আমার ওয়াজ শুরু থেকে শুনতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেছি, আবার জায়গা তাইতেছি, সব মনে আছে তো? জানটা, রূহ দেহটা পইরা গেছে না আছে? লাঠিতে বর দেওয়া আছে, চোখটা যেভাবে তাকানো আছিল এইভাবে আছে না মুজ্জা গেছে? এইভাবে আছে যেন জীবিত একজন মানুষ। জিনেরা কয় ব্যাপার কি, সন্ধ্যা হয়ে গেল, নবী দিয়ে একবারও ঘরে যায় না। অন্যদিন তো অন্তত নাস্তা পানি করার জন্য যাইতো, রাতের বেলা একটু সুযোগ দিত, এখন তো সুযোগও দেয় না। এভাবে তাকাই রইছে কেন? জিনেরা, দেও দানবেরা কয় বাপরি বাপ, মনে হয় আল্লাহর পক্ষ থেকে দ্রুত কাম শেষ করা অর্ডার আইছে। রাত নাই দিন নাই, কাম শুরু হয়েছে। মনে হয় অর্ডার খুব কড়া অর্ডার, কম দিনে শেষ করতে হবে। তাফসীরে কুরতুবীতে লিখেন, 1 বছর পর্যন্ত আল্লাহ লাশটাকে দাঁড় করায় রাখলো। 1টা বছর পর্যন্ত জিনেরা রাত নাই দিন নাই তারা কাম কইরা আল্লাহর ঘর মসজিদে আকসার কাম শেষ করলো। আল্লাহর ঘরের কাম যেই মাত্র শেষ হইছে, এমনি নবীর বডিটাও মাটিতে পড়ে গেছে। জিনেরা কয় ঘটনা কি, নবী হঠাৎ করে মাটিতে পড়ে গেল, ঘটনা কি, একটু তাড়াতাড়ি চল। দৌড়ে আসছে, আইসা দেখে নবীর দেহটা মাটিতে পড়ে রইছে। হাত দিয়ে ধরছে বডিতে, দেখে বডি শক্ত লাগে। কিরে, বডির নমুনায় কয় আজকে মারা যায় নাই, বডির নমুনায় কয় নবী আরো আগে মারা গেছে। কয় যে লাঠিটার মধ্যে বর দেওয়া ছিল, লাঠিটা চেক করো। লাঠিটা চেক করে দেখে লাঠিটা ওই পোকায় খাইয়া ফেলছে, গুণ পোকা, ওই যে কাট কাটে, এই পোকায় খেয়ে ফেলছে, অর্ধেকটা এই পোকায় খেয়ে ফেলছে। এইবার তারা কয় ব্যাপার কি?
লাঠিটাও তো পোকায় খাইছে, অনেকদিন ই পোকায় খাইছে, তাহলে বোঝা গেল নবী আজকে মারা যায় নাই, কতদিন আগে মারা গেল, এটা কেমনে বের করব? এ ভাই, জিনেদের বুদ্ধি দেখেন, জিন জাতির বুদ্ধি দেখেন কেমনে। জিনেরা যদি ওই দিন এটা না বাইর করতো, আমরা আজও জানতাম না সুলাইমান নবীর রূহটা আল্লাহ কখন কবজ করছিল। জিনেরা এইবার এই পরিমাণ, যতটা লাঠিটা যতটুকু লম্বা ছিল, এতটুকু একটা লাঠি তারা ভালো একটা লাঠি বানাইছে, এরপরে একটা উই পোকাকে লাগাইয়া দিছে। একটা উই পোকায় এই কাঠটা একদিনে যেই পরিমাণ কাটছে, এই একদিনের হিসাব কইরা ওরা বের করছে এতটুকু টাইম কাটতে কতদিন সময় লাগে একটা পোকার, বের করে ফেলছে 1 বছর টাইম লাগছে। বের করে দিছে, কয় নবীর জান কবজ হইছে আরো 1 বছর আগে। আল্লাহ আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দে ইয়ামিনি, তো খুদাওয়ান্দে ইয়াসারি, তো খুদাওয়ান্দে জমিনি, তো খুদাওয়ান্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিঈ, তো বসিরি, তো মুইজ্জি, তো মুদিল্লি, তু মালিকিল আরশে বাজাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই যে সুলাইমান আলাইহিস সালাম, ইনাকেও তো আল্লাহ সময় দেয় নাই। মরণের টাইম যখন হয়ে গেছে, এত বড় পয়গম্বর, যিনি খালি পয়গম্বর না তাম দুনিয়ার বাদশাহ, তারেও আল্লাহ টাইম দেয় নাই। অতএব আমারে আপনার টাইম দিব? যুবক বলো, যৌবনে যদি মরণের ঘোষণা আসে, এই টাইমটা আল্লাহ দিব যে যাক তোমার চুলদারি একটু ফাঁকুক, তারপরে আজরাইলে কই মনে যাইতো। আপনাদের এলাকায় যুবক যৌবনে মারা যায় কি যায় না? এ আল্লাহর বান্দি, রাবেয়া বসরি আল্লাহর বহুত বড় একজন ওয়ালি, কবরে রাখার পর এইবার উনার এলাকার 40 জন আল্লাহর ওয়ালি স্বপ্নে দেখেন রাবেয়া বসরিকে। তারা জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর ওয়ালিয়া, কবরে আপনার সাথে কেমন আচরণ হলো? রাবেয়া বসরি কয়, আমাকে মুনকার নাকির এসে জিজ্ঞাসে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কে, ধর্ম তোমার কি, নবী তোমার কে? 3টা প্রশ্ন আমারে জিজ্ঞাসি। আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা এই কবরে ঢুকছো কেমনে? ফেরেশতারা কয়, মা সারা জীবন প্রশ্ন করি আর জবাব দেওয়ার লাগি মানুষ ইবায় হিবায় তাকায়, এখন তো দেখি আমরার জবাব দিতে হয়। আমরা তো কবরে ঢুকছি কেমনে তাও জানি না, আমার আল্লাহ যেভাবে ঢুকাইতে গেছি এইভাবে ঢুকছি। রাবেয়া বসরি কয়, তোমরা আল্লাহ কই থাকে? আল্লাহ এখন না, আল্লাহর বান্দিরা যারা আছে একটু খেয়াল করো, তোমাদের মতো একজন আল্লাহর বান্দির ঘটনা শুনাইতেছি। একজন মহিলা কি পরিমাণ আল্লাহ প্রেমিক ছিল, কি পরিমাণ আল্লাহ প্রেমিক ছিল। তখনই কয়, আমাদের আল্লাহ তো তাকে সপ্ত আকাশের উপরে আল্লাহ পাক তার আরশে আজিবে, ও এত দূর থেকে তোমরা যে আমার কবরে ঢুকছো, আল্লাহরে ভুইলা গেছো না আল্লাহরে মনে আছে? ফেরেশতারা কয়, আমরা আমাদের আল্লাহরে কখনো ভুলি না। রাবেয়া বসরি কয়, তাহলে আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা ভুইলা গেছি, এটা তোমরা ভাবছো কি কইরা? তোমরা আইসো কইতে আল্লাহরে ভুলছো না, আর আমি মাটির থেকে মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি, আইয়া আমারে প্রশ্ন করতে আসছো আল্লাহ তোমার কেডা, রব তোমার কি? সুবহানাল্লাহ, জোরে কোন না। ফেরেশতারা কয়, ও আল্লাহ কার কাছে পাঠাইছো? আল্লাহ কার কাছে পাঠাইছো? আমরা প্রশ্ন করমু নাকি আমরা ইন্টারভিউ দিমু? তাও তো বুঝিনি, আমার তো দেওয়া শুরু হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতারা শুন, আমার যেই সকল বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে আমি আল্লাহর সবক আদায় করব। নামাজের ভিতরেই বলতেছে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব আমার আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে কয় রব আমার আল্লাহ, সাজদায় গেলে কয় সুবহানা রাব্বিয়াল আলা। রবের সবক আছে না নাই? জায়গায় জায়গায়, রাকাতে রাকাতে আমার যেই সকল বান্দা বান্দিরা রব আমার আল্লাহ পরিচয় দিয়েছে রে,
আমার ওই সকল বান্দা বান্দিকে রব তোমারকে প্রশ্ন করা লাগবে না, কারণ প্রতি রাকাতে রাকাতে আমি আল্লাহর রব সবক আদায় করছে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দি, এজন্যই বলছিলাম কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের কুণ্ড। যখনই তুমি আল্লাহ আমার রব কইবা, ধর্ম আমার ইসলাম কইবা, যখনই তুমি ইনি আমার নবী এই পরিচয়টা দিয়ে দিবা, তখনই আল্লাহ কইব আমার বান্দি আমার বান্দা সে সত্য সঠিক জবাব দিয়েছে, সাদাকতা, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। তার জন্য তার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানাও, জান্নাতি একটা পোশাক তারে পরাও। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। তারে জান্নাতি পোশাক পরাও, তার জন্য জান্নাতি বিছানা কবরে বিছাও, আর তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, তখনই আল্লাহ কইব মিথ্যা কইতেছে, মিথ্যা। খালি কইব লা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি জানি না। আল্লাহ আমার কে আমি জানি না, কারণ নামাজ পড়ছে না, আল্লাহর সবক আদায় হইছে না। ঠিক কি না? নামাজ পড়ছে না, আল্লাহ সবক আদায় হইছে না, আল্লাহ আমার রব সবক আদায় করছে না। খালি কইব লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। তখনই আল্লাহ পাক কইব ফেরেশতারা, এ মিথ্যা কথা কয়, মিথ্যাবাদী, ওর কবরটারে তোমরা কি করো? আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরে পরাও। ও আলবিসুহু ওয়া আফরিশুহু মিনান নার, তারে জাহান্নামের বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরজা তার কবরে খুলে দাও, তখনই তার কবরটা জাহান্নামের কুণ্ড হয়ে যাবে। এজন্য বলি যুবক, মায়ার নবী দয়ার নবী মদিনার একটা কবরের পাশ দিয়ে নবী যাইতেছেন রে, হঠাৎ করে নবী দেখেন অন্তর চোখেই কবরের ভিতরে আযাব হইতেছে, আযাব। এ যুবক শুনো, কবরের আযাবটা আল্লাহ দুনিয়াতে মানুষে দেখায় না, কারণ মানুষে যদি আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে কবরের পাশ দিয়া কেউ দিনের বেলাও যাইতো না, রাতের বেলা দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করতো না। মা মারা গেলে মার লাশ নিয়ে কবরে যাইতো না, বাবা মারা গেলে বাবার লাশ নিয়ে কেউ কবরে যাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষে দেখাইতো, এজন্যই আল্লাহ কবরের আযাবটা মানুষের চোখের আড়াল করে রাখছে। এ যুবক, দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখার জন্য কবরের আযাব তোমার আমার চোখের আড়াল আল্লাহ করে রাখছে। কিন্তু মাঝে মাঝে গরু ছাগল কিন্তু টের পায়, কবরস্থানের উপর থেকে গরু ছাগল দৌড় মারে, ঠিক কিনা জোরে গন? এরা কিন্তু মাঝে মাঝে টের পায়, হাইবানে টের পায়। ভাইরা বন্ধুরা, জন্য বলি আল্লাহর নবী রহমতের নবী, তিনি দেখেন কবরের ভিতরে আযাব চলছে, আযাব। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, আমার সাথে একটু হাত উঠাও, আমি এই যুবকের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করব, কারণ যুবকের আযাব হইতেছে কবরের ভিতরে। মদিনার কবর জান্নাতুল বাকি। আল্লাহর নবী রহমতের নবী কয়, সাহাবীরা হাত উঠাও, আমি রহমতের নবী কবরের পাশ দিয়ে যাব, আর কবরের মধ্যে আযাব হবে, হয় না। নবী হাত উঠে আল্লাহর কাছে সুপারিশ করেন, সাহাবীরা আমিন আমিন বলেন, কিন্তু আযাব বন্ধ হলো না। নবী আবার হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এইবার আল্লাহর নবী জানতে চাইলেন, আল্লাহ কারণটা কি, কোন কারণে আযাব বন্ধ হয় না? আল্লাহ পাক কয়, বন্ধু তোমার হাতের দাম কমে নাই, তোমার কোনো সমস্যা না। সমস্যা হলো এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা দিছে, মার কলিজার ভিতরে বড় আঘাত। মরণের সময়টা তো মা তারে মাফ করে নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না করবে, আমি তার কবরের আযাব বন্ধ করব না, এমনকি তুমি নবীর সুপারিশও কবুল করব না।
মার কলিজায় বাবার কলিজায় যদি সন্তান ব্যথা দেও, কবরে যাওয়ার লগে লগে আযাব শুরু হয়ে যাবে। তোমার জিন্দেগির নামাজ, তোমার জিন্দেগির রোজা সব কিছু এক জায়গায় বৃথা পড়া থাকবে, কোনো উপকার করতে পারবে না। বাপ মার কলিজায় যদি কোনো সন্তান ব্যথা দিয়ে থাকো, কবরে যাওয়া মাত্রই আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা যাও তাড়াতাড়ি করে তার মাকে সালাম জানাও। সাহাবায়ে কেরাম মহিলার কাছে গেলেন। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, মা গো, এই কবরটা তুমি চিনোনি? মহিলায় কই, চিনি গো নবী, আমার সন্তানের কবর। নবী কই, তোমার ছেলে বুঝি তোমারে ভীষণ কষ্ট দিছে, তোমার কলিজায় আঘাত দিছে, তোমার শরীরেও নাকি আঘাত করছে, এজন্য তুমি তারে মাফ করো নাই। আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি সুপারিশ করেছি গো, তবু আল্লাহ তার আযাব বন্ধ করে না। মা গো, আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তান তো তোমার, তুমি মাফ না করলে আল্লাহ নাকি আযাব বন্ধ করবে না। সন্তানের মায়ায় অন্তত তুমি মাফ করে দাও। আমি নবী দেখতেছি কেমন কষ্টের মধ্যে আছে, আগুনে ফুরতেছে, সাপের কামড় খায়, আগুনে ফুরে সাপের কামড় খায়, আর মা মা কয়া চিৎকার করে কান্দে। মহিলা নবীজির কথা শোনার পর মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন। এইবার কিছুক্ষণ পরে মার চোখ দিয়া পানি ঝরে, মায় কান্দে আর কয়, নবী গো, আমি এরে মাফ করবো না, আমি মাফ করবো না, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে। বউয়ের কথায় আমার গায়ে হাত উঠাইছে গো নবী, এখনো আমার পিঠে তার মাইরের দাগ আছে। নাউজুবিল্লাহ, জোরে কর। যে হাত আমি মা চুমায় চুমায় বড় করছি, এই হাত দিয়ে আমি মারে মারছে বউয়ের কথায়, আমি মাফ দিমু না, দিমু না, দিমু না। নবীজি যখন চোখের পানি ঝরে, নবী কান্দের কয়, আল্লাহ, মার দিল তো শক্ত হয়ে গেছে, মায় তো মাফ করবে না, এখন কেমনে যুবকের আযাব বন্ধ হয়? আল্লাহ, আমি রহমতের নবী, তুমি তো কইছো আমি রহমতের নবী, রহমতের নবী চলে যাব আর আযাব থাকবে, হয় না। আল্লাহ, তোমার কাছে হাত উঠাইলাম গো মালিক, আমাকে যেইভাবে আযাবটা তুমি দেখায় দিছো, এইভাবে তার মারেও তুমি সন্তানের আযাব দেখায়া দাও। কারণ আমি নবীর বিশ্বাস, আমি যেইভাবে দেখছি আমার মায়া লাগছে, মা যদি দেখে মার মায়া লেগে যাবে। মার দিল বাবার দিল, সন্তানের কষ্ট বাপ মা সইতে পারে না। যত কষ্টই সন্তানে দেখ, সন্তান বিপদে পড়লে সবার আগে বাপ মায় কান্দে, ঠিক কিনা জোরে বলো। প্রবাসে বৈশা যদি সন্তান বিপদে পড়ে, দেশে যদি মা থাকে, মার কলিজায় তখন কামড় মারে, এটা সন্তানের সাথে মার রক্তের একটা বাঁধন। সন্তানের বিপদ যদি দূরেও থাকে, তবুও মার কলিজায় একটা আঘাত করে, কলিজায় টের পায়। এটা মা আর সন্তানের মধ্যে রক্তের একটা সম্পর্ক। এজন্য আমার ভাইরা, রাসূলের রহমতের নবী আমার আপনার নবীকে, আল্লাহ তুমি আযাবটা মারেও তুমি দেখায় দাও। সাথে সাথে আল্লাহ কয়, বন্ধু, তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे कोन अल्लाहु अकबर,
আল্লাহ কয় বন্ধু যাও, এই সুপারিশটা আমি কবুল করলাম। সাথে সাথে আল্লাহ ওই আযাবের দৃশ্য নবীরে এতক্ষণ দেখাইছে, এখন আল্লাহ মারেও দেখানি শুরু করছে। যেই মাত্র মা দেখতেছে সন্তানের আযাব, সাথে সাথে মা একটা চিৎকার দিয়ে উঠছে, চিল্লানি দিয়া কই নবী গো আমি বুঝি নাই, আমার সন্তান এত কষ্টে আছে, আমি বুঝি নাই, আমি মারে কেমনে ডাকতেছে গো নবী, আমার দিল নরম হয়ে গেছে, আমি মাফ করে দিছি, মায় মাফ করতে দেরি, কবরের আযাব বন্ধ করতে দেরি হয় নাই। এজন্য বলি যুবক, আজকে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ। যেই কবরে আজ নয় কাল তোমাকে আমাকে প্রত্যেককে যেতে হবে। যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, 1 নম্বর কাম হলো আল্লাহর গোলামি করো, 2 নম্বর কাম হলো বাপ মার কলিজায় কোনোদিন ব্যথা দিও না, মারে কাঁদাইও না, বাবারে কাঁদাইও না, বাপ মার চোখে পানি আনায়ও না। সাবধান, মা বাপরে তুমি খুশি রাইখা চইলো। আমার রাসূল কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, এই সন্তানের উপরে আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, তার উপরে আল্লাহও নারাজ। এজন্য বলি যুবক, মারে খুশি করলে আল্লাহ খুশি, বাবারে খুশি করলে আল্লাহ খুশি। খালি কমলা খাওয়াইও বাপ মারে খুশি রাখা যায়, মারে বাবারে খুশি করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না, বোয়াল মাছ খাওয়াইতেও লাগে না। শ্বশুর বাড়ির মানুষে খুশি করতে বোয়াল মাছ নিতে হয়, শ্বশুর বাড়ির মানুষে খুশি করতে 1000 টাকা ব্যয় করে মিষ্টি নিতে হয়, কিন্তু মারে বাবারে খুশি করতে লক্ষ টাকা লাগে না, 1000 টাকাও লাগে না। খালি কমলা নিয়ে যদি তুমি ঘরে আইসা সন্তানের হাতে না দাও, বউয়ের হাতে না দাও, মার হাতে আগে দাও, মার হাতে কমলাটা আগে দিয়া কম, মা আজকের কমলাটা তোমার জন্য আনছি, দেখবা মার দিল খুশি হয়ে গেছে। এই কমলাটা মা সুলাইয়া নিজে খাবে না, তোমার সন্তান আগে খাওয়াবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি, বাবার হাতে দেওয়ার কারণে বাবার দিল খুশি। আল্লাহ কই বান্দা, তুই তো আমি মালিক রে খুশি করে নিছো, মারে বাবারে শুধু খুশি করলি না, আমি আল্লাহ রে খুশি করে নিলি। এজন্য বলি, যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, মা বাবারে খুশি রাইখা কবরে যাও। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদের যা কিছু শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের মুর্দেগান যাদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, এর পরিপূর্ণ সবটুকু আল্লাহ তাদের জন্য কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين কুদরতি নজরে মায়ার নজরে তাকাও। এই মজলিসে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের এখানে কার জানি মা এই কবরে শুয়ে রইছে, কার জানি আদরের বাবা কবরে শুয়ে রইছে, আমার মতো কার জানি মা দুনিয়াতে নাই, আমার মতো কার জানি মা দুনিয়াতে নাই। আল্লাহ সন্তান মার কথা ইয়াদ করে হাত দুইটা উঠাইয়া চোখের কোনায় পানি জমায় ফেলছে। আয় আল্লাহ, যেই মা শীতের দিনে ভিজা বিছানায় নিজে শুইয়া আমাকে বুকে রাইখা সারাটা রাত কাটায় দিত, অভাবের সংসার, বাবা 5টা ডিম যদি আনছে খাওয়ার জন্য, মা আমাদেরকে আমাদের ডিমগুলা খাওয়াইতো, নিজের ডিমটা খাইতো না। পরের দিন আমি স্কুল থেকে আইসা যদি কইতাম মা পেটে ক্ষুধা, মা নিজের রাখা ডিমটা তখন আমার খাইতে দিত। আমি যদি কইতাম মা গো তুমি কি খাও নাই, মা তখন আমার মাথায় হাত বুলাইয়া চোখের পানিটা সাইরা একটা মিশা কথা কইয়া আমারে বুঝ দিত, কইতো হ বাবা আমি খাইছি, তুমি খাও।
এমন মারে তুমি কবরে মাইরো না, এমন মারে তুমি কবরে আযাব দিও না। যেই বাবা ঘর বানিয়ে দিয়া গেল, মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে, বাবা যেই করে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর। আল্লাহ বাপ মার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা তুমি করে দিও। এই কবরস্থানে যার যত আপনজন প্রিয়জন শুয়ে আছে, মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ